১৯৭৫ সালের ১৫ই আগস্ট শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার আগে বাংলাদেশে ঠিক কী পরিস্থিতি তৈরি হয়েছিল, কেন সেনাবাহিনীর একটি অংশ অভ্যুত্থানের পথে গেল, আর হত্যার কয়েক সপ্তাহ আগে দেশজুড়ে কি ঘটেছিল। তখন বাংলাদেশ ছিল নানা সংকটে জর্জরিত। ১৯৭৪ সালের দুর্ভিক্ষের পর খাদ্য সংকটের মধ্যেও সরকারি গুদাম থেকে খাদ্যশস্য চুরি ও পাচারের অভিযোগ উঠছিল। দুর্নীতি নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ বাড়ছিল। চুরি, ডাকাতি, ছিনতাই ও খুনের ঘটনা বাড়ছিল। ১১ই আগস্ট একটি ট্রেন ডাকাতিতে গুলি চালিয়ে ২ যাত্রী নিহত এবং অন্তত ২২ জন আহত হন। বহুদলীয় রাজনীতির পরিবর্তে বাকশাল গঠন করে একদলীয় ব্যবস্থা চালু করা হয়। ৪টি ছাড়া অন্য সংবাদপত্র বন্ধ করে দেওয়া হয়। এতে রাজনৈতিক অসন্তোষ আরও বাড়ে। সর্বহারা পার্টিসহ বিভিন্ন চরমপন্থী সংগঠনের বিরুদ্ধে পুলিশ ও রক্ষী বাহিনীর অভিযান চলছিল। ১৩ আগস্ট হত্যার মাত্র ২ দিন আগে ঝিনাইদহে অভিযানে ৪ জন চরমপন্থী নিহত হওয়ার খবর প্রকাশিত হয়। রক্ষী বাহিনীকে সুবিধা দেওয়া, তরুণ কর্মকর্তাদের চাকরিচ্যুত এবং আওয়ামী লীগের কিছু নেতার সঙ্গে বিরোধ, বিভিন্ন কারণে সেনাবাহিনীর একাংশের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল। এর মধ্যেই মেজর ফারুক রহমান ও মেজর রশিদ সহ কয়েকজন সেনা কর্মকর্তা শেখ মুজিবকে উৎখাতের পরিকল্পনা করেন। খন্দকার মোশতাক আহমেদের সঙ্গেও তাদের যোগাযোগ হয়। ১৪ই আগস্ট ধানমন্ডি ৩২ নম্বরে বাড়িরাখি করা হয়। রাতে সেনানিবাসে ট্যাঙ্ক ও অস্ত্র নিয়ে সেনারা জড়ো হন। এরপর আসে ১৫ই আগস্টের ভোর, যে রাতে বাংলাদেশের ইতিহাস বদলে যায়।